মন কি চাই কিনা বলেন? যখন আপনার নাতি হয়, ওই নাতিটার জন্ম হওয়ার পর, ওই নাতিটা জন্ম হওয়ার পরে যখন বাজারে যান, অনেকে জিজ্ঞাসা করে নাতির নাম কি রাখলেন? এবার আপনি একটা নাম বলার পরে জিজ্ঞাসা করেন, ভাই এই যে নামটা যে রাখলেন এই নামের অর্থ কি? বলেন, জিজ্ঞাসা করে কিনা? এই জন্য আল্লাহ যেই মাসের নামটা আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে আল্লাহ যে মাসের নামটা নিজেই নির্ধারণ করলেন, এই মাসের নামের অর্থ কি আমার জানতে মনে চায়? দুনিয়ার মানুষের জানতে মনে চায়। এবার একটু গাইটা দেখার চেষ্টা করলাম। আল্লাহ যে মাসের নামটা রাখলো, এই মাসের অর্থ কি? বলে রমাদান। রমাদান ইয়ারমুদু, রমাদান ইয়ারমুদু, রমাদান। বলে এই মাসের অর্থ কি? বলে জালানা জালজালা। বলে এটা আবার আল্লাহ কি নাম রাখলো? এটা আবার কেমন নাম? জালানা জালজালা। জালানা জালজালা মানে কি? বলে জইলা যাওয়া, পুইরা যাওয়া। বলে কেমন জইলা পুইরা যাওয়া? বলে অনেক মানুষের বাড়িতে দেখবা আগুন লাগে, ওই আগুন লাগার পরে অনেক মানুষ আশা পুইরা দৌড়ে তাড়াতাড়ি আসে নিজের সামানগুলো বাঁচাবার জন্য। বলে কেমন জালজালা? বলে এমন জ্বালায়া দেওয়া, মানুষ ওই বাড়ির মধ্যে ঢুইকা তার ঘরের কোন অস্তিত্ব পাবে না, তার দলিল পত্রের কোন অস্তিত্ব পাবে না, তার টাকা পয়সার কোন অস্তিত্ব পাবে না, কারণ ওই আগুনে সব পুইরা সরকার হয়ে যাবে। কিন্তু আল্লাহ এই মাসের নাম জ্বালায়া দেওয়া, পুরায়া দেওয়া কেন রাখলো? আল্লাহ কয়, বান্দা হইল আমার ওই নবীর উম্মত, যাকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, যার ভালোবাসায় আমি দিওয়ানা, তার ভালোবাসায় আমি বলছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাকে আমি সাইয়্যিদুল মুরসালিন বানাইলাম, যাকে আমি খাতামুন নবিয়্যিন বানালাম, যাকে আমি ইমামুল মুরসালিন বানাইলাম, তোমরা হইল সেই নবীর উম্মত। বন্ধা মনে রেখো, রোজা যে আজ রাখো, এই রোজা আর আগের রোজা কিন্তু এক না। একটু বুঝবেন, আলোচনাগুলো বোঝার চেষ্টা করবেন। আগেই বলেছি লম্বা কথা বলবো না, কষ্ট হয় না? কষ্ট হইলে কম শেষ করবো, তাড়াতাড়ি শেষ করলে তো আমি আপনার আব্বার জানাজা করাইছিলাম, এই মাঝে বলছিলাম না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম নসিব করুন, বলেন আমিন। চলবো নাকি? দোয়া করলে ভালো হয়। দুই হাত উঠে একবার বলেন আল্লাহু আকবার। আমার সৌভাগ্য, আমার যদি এটা হয় তাহলে ওয়াজ করে ছেড়ে দেবো। আমার সৌভাগ্য, আমার যদি এরকম হয় তাহলে আমার ওয়াজ ছেড়ে দিতে। আমার তো মাইক লাগে না, জানেন? আল্লাহ একটা গলা দিচ্ছে, মাইক ছাড়াই ওয়াজ করতে পারবো। মাইক আমার লাগে না। আরে মাইকের আমার বড় চিন্তায় থাকে আমার নিয়ে, যারা চিনে। কারণ ওরা মাহফিল করে যে টাকা পায়, ওর থেকে ইউনিট বেশি খাইতে যায়। কয়েক জায়গায় আমার নাম শুনলে বলো, ওই পোস্টারের নাম দেখলে বলো ওই মাহফিলের মাইকেল আহনা ভাই, তোমরা যে আদি আদি ভাইয়ের থেকে বেশি আমার ইউনিট খাইতে যাবো, আমার আরো ভর্তুকি দেওয়া লাগে, তার থেকে ভালো আরেক মাইকেল বলে যে আন্দোলন আপনি চিনে না। এলাকা মাইকেল খুব জানলে আওয়াজটা কমায় কমায় রাখে, কোনোভাবে ছাড়তে চায় না। এবার আমার শ্রোতাদের আওয়াজ তো এরকম হওয়ার কথা না, শ্রোতাদের আওয়াজ হতে হবে ইমানের। আজি শরিয়াতুল্লাহ মাটি, এটা এটা সিরিয়াল ইউনিয়ন। এখানকার মানুষের আওয়াজ গুলো মধ্যে মুজাহিদদের মতো থাকতে হবে। আমার তুই হাত উঠাবো, আল্লাহু আকবার। তারপরে ভাই আজি শরিয়াতুল্লাহর মাটির আওয়াজ দিতে না, এই সিরিয়াল চর্চা করতে গিয়ে আওয়াজ উঠবে, গোটা সিদ্ধ করে থাকতে হবে। আল্লাহু আকবারের আওয়াজে গোটা সিদ্ধ খাবার দিতে হবে। আল্লাহু আকবার। আগামীর সিদ্ধ কোন দলীয় স্লোগানে কাঁপবে না, আগামীর সিদ্ধ আল্লাহু আকবারের ধরিতে কাঁপতে বলে ঠিক কিনা? এজন্য আরো চিৎকার করে আল্লাহু আকবার। ও বন্ধু আমার, এবার বলি, আল্লাহ পাক কি এমন নামটা রাখলো যে নামের অর্থই হইল জ্বালায়া পুরায়া সাক্ষাৎ করে দেওয়া? এটা আবার কেমন অর্থ? প্রশ্ন আসেনি?
বান্দা আমার এই নামটা কেন রাখলাম একটু শোনো, একটু বুঝো। 11 মাস, 11 মাস তোমার দ্বারা গুনাহ হয়েছে, তোমার দ্বারা অন্যায় হয়েছে, তোমার গুনাহ এভারেস্ট পাহাড়কে হার মানিয়েছে, তোমার গুনাহ আটলান্টিক মহাসাগরকে হার মানিয়েছে। বান্দা এত গুনাহ নিয়ে তুমি আমার দরবারে কেমনে আসবা? এই গুনার পাহাড় নিয়ে তুমি আমার কাছে কেমনে আসবা? বান্দা তোমার এই গুনাহ তো এত বড়, এজন্য আমি এমন এক মাস তোমাদের জন্য রাখলাম, এমন এক মাস আমি তোমাদের জন্য বানাইলাম। 11 মাস যখন গুনাহ দিয়ে ভরে যায়, আমি তো তোমার ওই আল্লাহ, আমি তো তোমার ওই রব, যে তোমার কোনদিন বিপদের মধ্যে আমি তোমাকে ফেলে দেই নাই। আমি তোমার ওই রব, স্মরণ করো, যিনি তোমার মায়ের পেটের ভিতরে তোমার রিজিকের বরাদ্দ দিয়েছে, যে তোমার মায়ের পেটেও যে আল্লাহ তোমারে ভুলে যায় নাই। আজ তোমার এই 11 মাস, এই 11 মাসে তোমার গুনাহ পাহাড় হয়ে গেছে। এজন্য এই 11 মাসের একটা মাস আমি কেন রমাদান রাখলাম? জ্বালায় দাও, পুরায় দাও। কারণ এই 11 মাস গুনাহ করার পরে রমজানের চাঁদ যখন দেখা যায়, ওই রমজানের চাঁদ দেখা গুনাহগার দৌড়ে মসজিদে চলে যায়। ওই যে রমজানের চাঁদ দেখা যুবক যে কোনদিন নামাজের কাছে বসে নাই, ওই যুবক দৌড়ায় দৌড়ায় মসজিদে যায়। যে কোনদিন আল্লাহর কাছে 2 হাত উঠায় চোখের পানি ফালায় নাই, ওই যুবক রমজানের চাঁদ দেখা দৌড়ায় দৌড়ায় মসজিদে গিয়া নামাজ পড়ে হাত উঠায় আল্লাহরে কয়, আল্লাহ এমন এক মাসে ঢুকেছো, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহ 11 মাসে গুনাহর অভাব নাই। আল্লাহ তুমি গুনাহগার গুলার জিন্দেগির গুনাহগুলোকে একটু মাফ করো। আল্লাহ কয়, বান্দা আমার, বান্দা যখন রমজানের চাঁদ দিকে মসজিদে গিয়া রমজানে ঢুইকা চোখের পানিগুলা ছাইরা ছাইরা আল্লাহ আল্লাহ বইলা যখন ডাকে, চোখের পানি ছাইরা ছাইরা আল্লাহ আল্লাহ বইলা যখন বলে, আর কোনদিন গুনাহ করবো না আল্লাহ, আর কোনদিন অপরাধ করবো না আল্লাহ, মাফ চাই, মাফ চাই, মাফ করে দাও। আল্লাহ কই, এই মাস তো সেই মাস, এই 11 মাসের গুনাহটা এই রমজান মাসে আমি এমন ভাবে জ্বালাই দিই। এই জন্য এই মাসের নামই হইল রমাদান, ইয়ারমুদু জালানা জালজানা। ওই 11 মাসের গুনাহ আমি আল্লাহ এই রমজানে ঢুকায়া আমি ওই গুনাহগুলোকে এমন ভাবে জ্বালায়া পুড়ায়া দিই, রমজানের পরে আমার বান্দার গুনার খাতায় আর কোনো গুনাহ খুঁজে পাওয়া যায় না। এজন্য নবী বলতো, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী কয়, আমার তো গুনাহ নাই, তারপরে আল্লাহর কাছে কেন রমজান ভিক্ষা চাই? কারণ উম্মতকে একটু শিখিয়ে দেই, উম্মত এই রজব মাস আসলে আল্লাহ খালি এতটুকু বলিস, আল্লাহ হায়াত যদি শেষ কোথায় থাকে, মাওলা হায়াতের মালিক তো তুমি, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি আল্লাহ। রজব মাসে যখন ঢুকা দিছ, আর হায়াতটা শেষ কইর না, আর 2টা মাস বাড়ায়া আল্লাহ শুধু রমজান পর্যন্ত, ওই রমজান পর্যন্ত একটু পৌঁছায় দাও। রমজানের জীবনের শেষ রমজানটা আল্লাহ একবার পাওয়ার সুযোগ দাও, জীবনের রমজানের একটা তারাবি একবার পাওয়ার সুযোগ দাও, রমজানে একটা রাতের সুযোগ দাও, রমজানের রাতে আমাকে একটু তাহাজ্জুদের সুযোগ দাও, আল্লাহ রমজানের একটু ইবাদতের সুযোগ আমারে দাও। রমজানটা শেষ হয়ে গেলে আল্লাহ যদি তোমার নিতে মনে চাই, আল্লাহ তুমি রমজানের পরে নিয়ে যাও, কিন্তু জীবনের শেষ রমজানটা পাওয়ার সুযোগ দাও। এই জন্য নবী বলতো, আল্লাহুম্মা বারিক লানা
في رجب وشعبان وبلغنا رمضان এজন্য ভাই আমার আর যদি আমি হামজার মৃত্যু হয়ে যায় যেমন এই যে সেলিম সাহেবের মৃত্যু হয়েছে তার মানে গত রমজানই তার জীবনের শেষ রমজান ছিল আমরা তো জীবনের ওই শেষ রমজানে কতটুকু ইবাদত করছি জানি না শেষ রমজানে কতটুকু নামাজ পড়ছি জানি না শেষ রমজানে আল্লাহর কাছে কতটুকু গুনাহ মাফ করাইতেই পারছি জানি না এবার যে রমজানটা পাবো কিনা তাও জানি না ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন জানি না মৃত্যুর ডাক আবার কখন চলে আসবে আল্লাহ তো জানেন যে আমার মৃত্যু কবে এজন্য জানি না যদি আজ আমার মৃত্যু হয় যদি আগামীকালকেও মৃত্যু হয় যদি এই মাসে মৃত্যু হয় তার মানে গত রমজান আমার শেষ কিন্তু আমি জানি গত রমজান আমি পরিপূর্ণ ইবাদত আমরা করতে পারি নাই এজন্য এই রমজান থেকে এই রমজানের দোয়াটা জীবনের শেষ রমজান মনে করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর বলতে হবে আল্লাহ তুমি হায়াতটা আমার একটু বাড়ায় দাও ভিক্ষা চাই হায়াত ভিক্ষা চাই আল্লাহ হায়াত একটু ভিক্ষা চাই তোমার কাছে হায়াতের তো অভাব নাই দুইটা মাস বাড়ায় দিলে তোমার হায়াত থেকে কিছু কমবে না জীবনের শেষ রমজানটা আমার একটা বার পাওয়ার সুযোগ দাও আল্লাহর কাছে শুধু ভিক্ষা চেতে হবে আর কামতে হবে আর রমজান পর্যন্ত টাইম না তুই না হলেও রমজানের মধ্যে ঢুকতে হবে আর যদি রমজান নসিবে লাইগা যায় তাহলে আল্লাহর কাছে চোখের পানি ছাইরা রমজানের পবিত্রতা রক্ষা করে রমজান ইফতার করার জন্য শুধু রোজা না ভালো খাওয়ার জন্য শুধু রোজা না আমরা এই রমজান পায় অনেকে হেলা ফেলা করি এই রমজান পায় রমজানের কদর করি না প্রথম 10 দিন দেখবেন মসজিদ ভরা থাকে মাঝখানে দেখবেন আবার খালি হয়ে যায় আবার দেখবেন শেষের দিকে মানুষ 27 রোজায় গিয়া মানুষ আবার কদরের রাত খুঁজে এই হলো আমাদের রমজান কিন্তু বন্ধু এবার তুমি মনে করো তোমার জীবনের শেষ রোজা এবার তুমি মনে করো শেষ রমাদান আল্লাহ আমাদের জন্য এই রমাদান যে কত সহজ করছে এই কথাটা টান দিয়ে আমি আমার আলোচনা শেষ করব আর বেশি লম্বা দীর্ঘ কথা বলবো না একটু মনে করিয়ে দেই মুহাম্মাদের উম্মতের জন্য আল্লাহ যে রোজা রেখেছে আগের উম্মতের রোজা কিন্তু এমন ছিল না এবার প্রশ্ন করবেন হুজুর তাহলে আগের রমাদান আগের হযরত মুসা থেকে শুরু করে আগের নবীদের উম্মতের রোজা কেমন ছিল আগের নবীর উম্মতের রোজা ছিল 24 ঘন্টা কয় ঘন্টা 24 ঘন্টা আওয়াজ করে বলেন কয় ঘন্টা আজকে সেহরিতে খাইলেন এই মনে করেন যে আজকে সেহরি খাইছেন না আজকে ইফতার করছেন ইফতার করা থেকে তারপরের দিন ইফতারে গিয়ে রোজা ভাঙতে একজন